এনএস কিজোকুশিন এবং ক্যারাটে অর্গানাইজেশনের উদ্যোগে গড়িয়ার প্রফুল্লচন্দ্র মঞ্চে এই ক্যারাটে অনুষ্ঠানের শুভ সূচনা হল। গড়িয়ার প্রফুল্লচন্দ্র মঞ্চে গড়িয়া ডোজো গত ১৯ জুলাই বিকেল ৩টে থেকে সফলভাবে অনুষ্ঠিত হল। এনএস কিয়োকুশিন কারাতে অর্গানাইজেশনের আইকেও তাতাকাই কুশিনকাইকাই অনুমোদিত গ্র্যাডেশন টেস্ট অল ইন্ডিয়ান ব্রাঞ্চ চিফ ব্ল্যাক বেল্ট ৫ ড্যান শিহান নির্মল সাহা এবং ডোজো ইন্সট্রাক্টর ব্ল্যাক বেল্ট ১ ড্যান সেন্সেই অঙ্কিতা সাহার প্রত্যক্ষ উপস্থিতিতে শিক্ষার্থীরা এই বেল্ট পরিবর্তনের পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থীদের দক্ষতা ও পারদর্শিতা মূল্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪.com, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো। কি করে দাঁড়া বাবা Jodan mal Suzuki. H. May. Kiarita. Wagauchi. H. Pass 2 pounds. No fear. H. May. Kiarita. H. May. একটা ফটো তুলেন। আচ্ছা আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটা ভালোই আমি দেখছি উনি শিক্ষাটা দিচ্ছেন, প্রশিক্ষণটা এর থেকেও ভালো দিচ্ছে। ক বছর ধরে শিখছি? আমি বেশি দিন হয়নি, বছর খানেক দিয়েছি, 1 বছর। আগামী দিনের জন্য কি ভাবছি? আগামী দিনের জন্য যতদিন এরা শেখাবে এবং যতদিন আমি পারবো আমার মেয়েকে আমি ক্যারাটে শিখিয়ে যাব। ক্যারাটে শিক্ষা দিয়ে আপনার মেয়ের কি কোনো ভবিষ্যৎ তৈরি করার ইচ্ছা আছে? সেটা ভবিষ্যতের কথা তো আমি এখনই বলতে পারছি না, সেটা দেখা যাক। সে যদি চায়, সে ভালোবেসে যেটুকু করবে সেটাই, কোনো কিছু নিয়ে আমি ওকে জোর করবো না। ওর যদি নিজের মনে হয় যে এটা নিয়ে ও এগোবে এবং আমি ওকে নিজস্ব মূলত শেখাচ্ছি, আমি ওর নিজস্ব সেলফ প্রোটেকশনের জন্য আমি এটা শেখাচ্ছি। আমার নাম মৌসুমী কর। আপনি আপনার বাচ্চাদেরকে এই ক্যারাটে স্কুলে ভর্তি করেছেন, এটার মূল উদ্দেশ্যটা কি? আমি মেয়েকে ক্যারাটে স্কুলে ভর্তি করেছি, মূল উদ্দেশ্য হচ্ছে মেয়ের নিজস্ব প্রোটেকশনের জন্য। আজকালকার দুনিয়ায় সবাইকেই একা চলতে ফিরতে হয়, তাই সেই কারণে মেয়েকে আমি যাতে নিজস্ব প্রোটেকশন, আজকাল যা নরপিশাচের দল চারিদিকে যা করছে তার কারণে, আর মাননীয় মুখ্যমন্ত্রীও এটা বলেছেন সেটা পরে, কিন্তু আমি তার আগেই আমার মেয়েকে ক্যারাটেতে দিয়েছি নিজস্ব প্রোটেকশনের জন্য, যাতে সেলফ প্রোটেকশনের জন্য আমি ওকে দিয়েছি। এখানে কীরকম শিক্ষা? যাদবপুর ইউনিভার্সিটিতেও দেখেছি, সেখানে কিন্তু মেয়ে ছিল না, সে একজন ছেলে ছিল। তাকে বুলি করাতে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। তো এটা নট অনলি ফর দ্য গার্লস, কারাটে ফর এভরিওয়ান। আমি সেই বার্তাটাই দিতে চাই, সেই অনুরোধ করতে চাই, ছেলে এবং মেয়ে উভয়
খুব মন দিয়ে ভালোবেসে কারাটে করো, সিহান সেন্সিদের সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্ক রেখে ব্ল্যাক বেল্ট অ্যাচিভ করো। একটা ব্ল্যাক বেল্ট যখন তোমার কোমরে আসবে তখন তোমার আত্মবিশ্বাসটাও অনেক 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 বেড়ে যায়। কালার বেল্টস যারা আছো প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমরা ব্ল্যাক বেল্ট অ্যাচিভ করব। আর তার পেছনে আমাদের একাডেমি আছে, আমাদের অর্গানাইজেশন আছে, সর্বত্রভাবে আমরা সহযোগিতা করব তোমরা যাতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে যেতে পারো তার সুযোগ করে দেওয়া, সমস্তভাবে আর্থিক, সামাজিক, মানসিক সব রকমভাবে সহযোগিতা কিন্তু এই অর্গানাইজেশন থেকে তোমরা পাবে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম মোহাম্মদ ফিরোজ আলী, সিহান ফিরোজ আলী। সিহান এটা একটা কারাটের ডেজিগনেশন, অর্থাৎ ফিফথ ডান হোল্ড করলে পরে এই পদবিটা পায়। তো আমি গড়িয়াই থাকি, গড়িয়ার ছেলে। তো কথাটা শুধুমাত্র গড়িয়ার জন্য নয়, সারা বাংলার জন্য, সারা দেশের জন্য, প্রত্যেকের জন্য আমাদের তরফ থেকে এই বার্তাটা সকলের জন্য রইল। ধন্যবাদ। ওস রেডি হলে বলুন। সাংবাদিকদের তরফ থেকে আপনাকে স্বাগত। ওয়েল, থ্যাংক ইউ। আপনি যে একটা নতুন ইনস্টিটিউট খুলেছেন, হ্যাঁ, এটার উদ্দীপনাটা কোথা থেকে পেলেন? অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় যখন আমি আমি বোধহয় আমার মনেও নেই আমি ক্যারাটে কবে থেকে শুরু করেছি। অ্যাকচুয়ালি মেবি আমি তখন এলকেজি বা ইউকেজি। তো তখন থেকে শিয়া নির্মল শাহ আমার বাবার হাত ধরে আমি ট্রেনিং করতাম। এবার আস্তে আস্তে ওইখান থেকে আমার স্টার্ট হয় জার্নি। তো ওইভাবে জার্নি স্টার্ট হতে হতে আমি 2022-তে আমি ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডান পাই। এটা একটা লং জার্নি। এবার আমার কোনো এরকম থট ছিল না যে আমি নিজের ইনস্টিটিউট বানাবো বা ইনস্টিটিউট করব। তো আমি যেরকম আমি অ্যাকচুয়ালি স্টাডি ফোকাস ছিলাম যে আমাকে একটা জব পেতে হবে, করতে হবে। তো আমি আমি শিয়ানকে দেখি, শিয়ানের মতো, তারপরে মনে হলো যে শিয়ানের মতো হতে হবে আমাকে। তো তারপরে ভাবলাম যে আপনি যে আজকে একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি আজকে এই অনুষ্ঠানতে আসলাম যাতে আরও মেয়েদের এনকারেজ করতে পারি। আমি একজন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। আমি চাই প্রত্যেক বাচ্চারা এরকম গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডিং করে এবং আগামী দিনে যেন আরও এগিয়ে যেতে পারে। আমার একটাই মোটিভ, যেন বাচ্চাদেরকে কেউ টিচ না করতে পারে, সে ছেলে মেয়ে উভয় পক্ষে বলছি। মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়, তাই আমি অ্যাজ এ লেডি টিচার আমি সবসময় চাই যে আমার মেয়েরা যেন সবসময় আগে থাকে, সবসময়। তার জন্যে কিন্তু ছেলেদের পিছুতে বলছি না। আর আমি ছেলেদেরকে মেনলি এই জন্যে প্র্যাকটিসটা, এই কারাটেটা শিখতে বলতে চাই, কারণ যত এডুকেশন। সাংবাদিকদের তরফ থেকে আপনাকে স্বাগত। আপনি আপনার ক্যান্ডিডেটকে একটা ক্যারাটে স্কুলে ভর্তি করেছেন, এটা কোথার থেকে আপনার মনের মধ্যে এলো? এটা আমি মোটামুটিভাবে মেয়েদের যে সুরক্ষিত হওয়ার যে ব্যাপার, সেই জন্য আমি সেলফ প্রোটেকশনের জন্য এখানে আমি ভর্তি করেছি। আর এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি ভাবি যে ক্যারাটেটা খুব দরকার মেয়েদের জীবনে। কিছু না জানা থাকলে সব অসতর্কতার কারণে মেয়েদের যে এত রকম পরিস্থিতিতে পড়তে হয়, সেই কারণের জন্য আমি ভর্তি করেছি। কতদিন ধরে শিখছেন? আমি মেয়েকে 2 বছর হলো এখানে ভর্তি করেছি। এখানে এমন কিছু আপনার কমে নেই, টাকা পয়সার কোনো প্রেশার আছে কি? না, এখানে একদমই খুবই স্যার ভীষণই ভালো, খুব কম ইয়েতেই আমাদের সবাইকেই শেখায়, সামর্থ্যের মধ্যে। সামর্থ্যের মধ্যেই অবশ্যই। আপনার নাম? আমার নাম মহুয়া মণ্ডল।